বিশ্বনবী জানিয়েছেন তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে কিয়ামতের দিন তার হিসাব দেওয়া লাগবে না। এক নম্বরে কেউ পরিবারস্থ লোক যারা মা বাবা স্ত্রী সন্তান এদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন সাদাকতা ইয়া রাব্বানা عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো
আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত চোপাই এলাকাবাসী কর্তৃক আয়োজিত 11 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই 9তম দিন নাকি পঞ্চমতম দিনের সম্মানিত সভাপতি জনাব সেলিম শেখ, নজরুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের অন্যান্য বরেণ্য সদস্য যারা আছেন, আমার পরে যারা আলোচনা রাখবেন সেই সাতক্ষীরা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান আলোচনা রাখবেন। আমার পরে জনাব মাওলানা আব্দুল নাল নোমানি, কোথায় বাড়ি? গুলশান। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কথা বলার মতো একটা দেশ আমাদেরকে উপহার দিলেন। দেশেই ছিলাম কিন্তু কথা বলতে পারতাম না, এরকম একটা জীবন্ত জাহান্নামের ভেতরে আমরা বাস করতাম, বিশেষ করে এই 15.5 বছর। এই কঠিন অবস্থা থেকে এই মুক্ত জীবনে যিনি ফিরিয়ে দিলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে, যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠে, এখানে প্রায় 27টা স্তর আছে। এই 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়, সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যখন ধাক্কা লাগে তখন আল্লাহ কথাটা দুনিয়ায় বের করে দেয়। পৃথিবীর কেউ আপনাকে কথা বলা শেখায়নি, কথা বলা শিখিয়েছে কে? উনি আমাদেরকে কথা বলার মতো যে যোগ্যতা দিলে, যারা কথা বলতে পারেন শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আমার মনে হয় বাংলাদেশে আর একটা আছে চট্টগ্রামের চুনতি, 19 দিন ব্যাপী। এছাড়া আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই বাংলাদেশে এত বড় মাহফিল বাংলাদেশে আর নেই। গাজীপুরের মানুষকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কালীগঞ্জ থানার মানুষদেরকে, যে কোরআনের জন্য আপনারা জান প্রাণ মন সব উজাড় করে দিয়ে দোহাতে বেলাচ্ছেন আপনাদের এই কোরআন প্রচারে টাকা পয়সাগুলো। বেশি জন্য যদি কেউ ব্যয় করে তাহলে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। 2 নম্বরে দুনিয়াতে জিহাদের ময়দানে যারা কাজ করে এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে, অর্থ খরচ করে, ওই অর্থের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে কোরআনে কারিমের প্রচারে কাজ করে, আজকের এই আলোচনা 11 দিন ব্যাপী যা হবে এগুলো কোরআনের প্রচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এর জন্য যার 5টা টাকাও খরচ হয়েছে, কিয়ামতে ওই টাকা আল্লাহ হিসাবের বাইরে রাখবে, বলবো এটা হিসাব দেওয়া দরকার। তাই বলে আবার চুরি করে দেওয়া যাবে?